নমস্কার বন্ধুরা, আজকে চলেছি থানকুনি পাতা তুলতে। এই যে আমাদের সিঁড়ির পাশে থানকুনি পাতা হয়েছে, কটা তুলবো, মামামের ডাল করব, সেই ডালের মধ্যে কটা পাতা দিয়ে দেবো। তো আমি প্রায় দিনই মামামের ডালে থানকুনি পাতা, তারপরে কুমড়ো পাতা, কচি কচি যে কুমড়ো গাছ লাগিয়েছি, অনেক বড় হয়েছে, এই যে গাছটা উপরে তুলে দিচ্ছি, এই কুমড়ো পাতা দিয়ে দিই ও ডালের মধ্যে। সোনু খায়, মাম্মাম খায়। আর নেব দুটো গ্যাঁদাল পাতা। এখানে আমার শাশুড়ি মা একটা গ্যাঁদাল গাছ লাগিয়েছে, এই যে এই গাছটা উপরে উঠে গেছে, ওই যে লম্বু গাছ দিয়ে অনেক উপরে উঠে গেছে। তো এখান থেকে কটা গ্যাঁদাল পাতা তুলে নিই। এইসব পাতা আমরা ছোটোবেলায় আমাদের বাবা মারা খাবিয়েছে, কিন্তু আগামী প্রজন্ম এগুলো পাবে কি আমি জানি না। তবে আমি যতদূর জানি এগুলো খাওয়া খুব ভালো, উপকার ছাড়া অপকার নেই। তো কটা এই যে পাতা তুলে নিয়েছি, বেশি নেব না, চলো ডালে দিয়ে দিই। ভালো করে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। থানকুনি পাতাটা আগে ধুয়ে নিয়েছি, আর এই পাতাটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে দেখি সোনু চিনতে পারে কি। সোনুকে আমি পাতা দেখি চেনাই। চলো, এই যে দুটাই দুষ্টু করছে। তুমি নেবে? সোনু, এটা কি পাতা বলতো? থানকুনি পাতা চেনো? আর এটা কি পাতা বলো? হ্যাঁ, আম পাতা। দাঁড়া, একটা জিনিস দেখ, কি সুন্দর সেন্ট না? হ্যাঁ, কেমন শোক নাকে দিয়ে, কেমন লাগছে? ভালো। আমরা ছোটোবেলায় গ্যাঁদাল পাতা ডলে টিউশনিতে স্কুলে নিয়ে যেতাম, আর এরকম ডলা দিতাম, একটা বিভৎস একটা গন্ধ বেরোয়, তখন খুব মজা হতো। চলো, হ্যাঁ দাও, পাতাগুলো দাও। আমি ধুয়ে নিয়েছি, এবার ডালে দিয়ে দিই। এনে দুটো পাতা চিবা, ভালো তো, খাবে না, শুধু শুধু দিলে খায় না। এই যে ডাল হচ্ছে, ডালের মধ্যে দিয়ে দিলাম, থানকুনিগুলোও দিয়ে দিই। তারপর ডালটা দিয়ে তো মাম্মা ভাত খাবেই, আর সোনুকে একটু গ্লাসে করে দিই, ও তো ভাত দিয়ে ডাল পছন্দ করে না, তাই ও গ্লাসে করে ডালটা খেয়ে নেয় চুমুক দিয়ে। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।